হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালের থার্ড ইউনিট টেস্ট পরিবেশের পেজ নাম্বার 221 স্কুল নাম্বার 4 যে সমস্ত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর করে দেব। এবং এর আগের ভিডিওতে আমি 1 থেকে 3 নাম্বার স্কুলের ভিডিও করে দিয়েছি, সেগুলো না দেখে থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। এবার প্রশ্নের উত্তরগুলো আমরা করব। একের দাগে দেখো, 1 কলা পেঁপে ড্যাশ কাণ্ডের গাছ। কলা পেঁপে কি? নরম কাণ্ডের গাছ। 2 বেশিরভাগ সময়ে মানুষ ড্যাশ বাঘ মেরেছে। মানুষ অকারণে বাঘ মেরেছে। 3 ড্যাশ হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। তো কয়লা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। 4 কয়লা পেট্রোলিয়াম দুটোকেই বলে কি বলে? জীবাশ্ম জ্বালানি বলে। 5 একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কোথায়? ভুটানের ঝালংয়ে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে। এই প্রশ্নটা বারবার আসছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 2 দাগে দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। তো অপচলিত শক্তি কি? সৌরশক্তি। আর রিক্সা কলকাতা এসেছে 1900 সালে। পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল পরিবেশ বান্ধব। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং প্যাপিরাস কাগজ। এবার 3 দাগে দেখো, নিচের বাক্সটি পূরণ করতে হবে। ভূমিকম্পের সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার, আর ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে, বন্যায় কি কি ক্ষতি হতে পারে, আর বন্যার সময় কি কি সাবধানতা নেওয়া দরকার। তো দেখো উত্তরটা আমি লিখেছি, ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার। ওখানে 2 পয়েন্ট লিখতে বলেছিল, আমি অনেক কটাই পয়েন্ট লিখেছি। তো দেখো, বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, বার হতে না পারলে টেবিল খাট বা শক্ত কুঠির তলায় আশ্রয় নেওয়া, কিছুর তলায় আশ্রয় নেওয়া, লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা, আর গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। এবং 5 বিদ্যুতে এবং জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। এবং কী কী ক্ষতি হয় দেখো, অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়, রাস্তাঘাট ঘরবাড়ি সেতু বাঁধ কলকারখানা ভেঙে পড়ে, গাছপালা ও ফসলের ক্ষতি হয়, ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে সমুদ্র উপকূলের চরম ক্ষতি হয়, এবং জলের পাইপ গ্যাসের পাইপ তেলের পাইপ ওলটপালট হয়ে সব কিছু সরবরাহ বন্ধ হয়ে যায়। এবং বন্যায় কী কী ক্ষতি হয় দেখো, মাঠের ফসল জলে ডুবে নষ্ট হয় এবং বহু জীবজন্তু জলে ডুবে মারা যায়, মানুষের ঘরবাড়ি সম্পদ জলে ভেসে যায়, বহু মানুষের মৃত্যু হয়, এবং যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়, এবং জল দূষিত হয়ে ডায়রিয়া ম্যালেরিয়া প্রভৃতি রোগ হয়। এবং কী কী সাবধানতা নেবে, সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে, বন্যা প্রবণ মানুষগুলির মধ্যে উপযুক্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে, এবং বিষাক্ত সাপ ও কীটনাশক থেকে সাবধান থাকতে হবে, এবং বন্যায় সম্ভাবনা বুঝে শুকনো খাবার সঞ্চয় করে রাখতে হবে। এবার 4 দাগে দেখো, সত্য মিথ্যা লিখব। তো প্রথমটা বলছে, প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, এটা সত্য। 4-2 চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে, এটাও সত্য। চাঁদ পৃথিবীকে 12 দিন 29 ঘন্টায় 1 পাক ঘুরে আসে, এটা মিথ্যা। তারপর 12টার পর ঘড়ির কাঁটা দুটো এক জায়গায় হবে একটাই, এটাও মিথ্যা। এরপর 1টার সময় তো ঘড়ির কাঁটা কেমন থাকে? 1-এ থাকে, আর এটা 12টায় থাকে, তো হবে না এক জায়গায়। এরপর সূর্যই সব শক্তির উৎস, এটা সত্য। নেক্সট 4-6 সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে, এটা সত্য এবং ইম্পর্টেন্ট। তারপরে 7টা বলছে, প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, মিথ্যা। এবং 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া আমাদের অধিকার, এটা সত্য এবং ইম্পর্টেন্ট। এবার দেখো 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে 2 নম্বরের। 1টা বলছে, মানুষ কেন গাছ কেটে ফেলেছে? তো নিম্নলিখিত কারণে মানুষ বন হারিয়ে যাচ্ছে, সেম উত্তর। তো মানুষের চাষবাসের জন্য জমি তৈরি করার ফলে বন হারিয়ে যাচ্ছে বা মানুষ বন কাটছে। তারপর মানুষের প্রয়োজনীয় কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে গাছ কাটা হয়, রাস্তাঘাট তৈরির জন্য বন ধ্বংস করা হচ্ছে, কারখানা ড্যাম প্রভৃতি তৈরির জন্য বনভূমি হারিয়ে যাচ্ছে,
আর মানুষের ঘরবাড়ি নির্মাণ, শহর নগর তৈরির জন্য ক্রমশ বন হারিয়ে যাচ্ছে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা লিখেছিলেন তখন এদেশে বাঘের সংখ্যা কত ছিল? 40,000-এর বেশি। কয়লা কিভাবে তৈরি হয়? তাহলে ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণী দেহবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলো পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। তো এই প্রশ্নটা আগের স্কিলেও ছিল, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবার মাটি ধস কেন নামে? তো ধসের কারণ দেখো, বৃষ্টিপাত, পাহাড়ের ঢালে মাটি, পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। তারপরে ভূমিকম্প বা অগ্নুৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। তারপরে গাছ কাটা, নির্বিচারে গাছ কাটলে মাটি আলগা হয়ে সহজেই ধস পড়ে। জঞ্জাল ফেলা, তো পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ওষুধের মোড়ক প্রভৃতি জঞ্জাল ফেললে তা ধস সৃষ্টিতে সাহায্য করে। এবার পানসি কি? এটা আগে অনেক স্কুলেও ছিল, তো উত্তরটা দেখে নেবে। এরপর 6টা দেখছে প্রশ্নগুলির উত্তর দিতে হবে 3 নম্বর করে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কাকে বলে? ছবিটা আঁকতে হবে। তো সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ ও সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারে দেখা যায় না, সেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণ সূর্যই চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যায় না। কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যায়। তো ছবিটা দেখে নাও, সূর্য, এটা চাঁদ, এটা পৃথিবী, ঠিক আছে? একে সরলরেখায় অবস্থান করছে আর চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পড়ছে, তাহলে পৃথিবীর কিন্তু সেই অংশ থেকে কিন্তু সূর্যকার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এরপরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা, এবারে চন্দ্রগ্রহণ। তো যে চন্দ্রগ্রহণে চাঁদ সম্পূর্ণ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে, ঠিক আছে? চাঁদটা পৃথিবীর ছায়াতেই ঢেকে গেছে। তো ছবিটা দেখে নাও। এরপর মুখ্য জোয়ারের প্রধান কারণ কি? গৌণ জোয়ারের প্রধান কারণ কি? এটা আগেও ছিল, ইম্পর্টেন্ট, তো একবার দেখে নাও, আমি বলেও দিচ্ছি। চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয় এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে মুখ্য জোয়ার হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর অমাবস্যা ও পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? তো অমাবস্যা তিথিতে দেখো, পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ার সৃষ্টি হয়। আর পূর্ণিমা তিথি চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী অবস্থান করে বলে পৃথিবীর একদিকে চাঁদ ও অপরদিকে সূর্যের আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর দুদিকে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। এরপর শিশুদের অধিকারগুলি কি কি লেখো? ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা স্কুলে এটা দেখছি, তো উত্তরটা তোমরা দেখে নাও, আগেও আলোচনা করেছি, তোমরা একবার দেখে নাও। এরপর 6 কয়লার ধোঁয়া থেকে কিভাবে ক্ষতি হয়? তো দেখো, চোখে ধোঁয়া লাগলে কি ক্ষতি হয়? চোখ জ্বালা করে, তবে প্রতিদিন লাগলে চোখের ক্ষতি হবে। আর শ্বাসের সঙ্গে দেহের ভেতরে ঢুকলে শ্বাসকার্য কষ্ট হবে, ফুসফুসের রোগ হবে। সৌধ স্থাপত্যের ওপর কী প্রভাব পড়ে? উজ্জ্বলতা হ্রাস পাবে এবং গায়ে ক্ষত সৃষ্টি হবে এবং গাছের পাতার উপর প্রভাব, পাতা কালো হয়ে যাবে, গাছের সালোক সংশ্লিষ্ট শোষণ প্রক্রিয়ার ব্যাহত ঘটবে। এবং 5 বৃষ্টির জলের মাধ্যমে মাটির ওপর প্রভাব, তো মাটিতে অম্লের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফলে মাটির উর্বরতা হ্রাস পাবে। এরপরে কয়লা অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? তো এটা আগেও আলোচনা করেছি, তোমরা একটু উত্তরটা দেখে নাও। এবং যেটা বারবার আসছে সেটা ধরো না ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ প্রতিটা স্কুলেই দিয়েছে, ঠিক আছে? এরপরে দেখো অপ্রচলিত শক্তি কোনগুলি, কিভাবে সেগুলোকে প্রচলিত করা হয়। তো অপ্রচলিত শক্তির উদাহরণটা ইম্পর্টেন্ট, সেটা কি? সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ারভাটা শক্তি, ভূতাপ শক্তি এবং সমুদ্র তরঙ্গ শক্তি। তো প্রচলন করার উপায় কি? এই শক্তি ব্যবহারের সহজ পদ্ধতি বার করতে হবে, এই পদ্ধতির সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে, প্রযুক্তির উন্নতি ঘটিয়ে প্রাথমিক ব্যয় কমাতে হবে। এরপরে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না? তো এটাও অনেক স্কুলে আছে, তো উত্তরটা দেখে নাও। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা 3rd ইউনিট টেস্টের একটা প্রশ্ন। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।